বেশি যোগ স্যার নামতে হবে না নামতে এটা দিয়ে নামতে হবে এই রাস্তাটা একটু ভালো আছে লোকাল রাস্তা লোকাল মানে কোনটা স্যার ভালো হবে এটা ভালো হবে এটা কই যাবে চন্দ্রনাথে নিয়ে যাবো তো নিয়ে পরে চন্দ্রনাথ মন্দিরে গাড়ি আছে মন্দিরে চন্দ্র গাড়ি আছে গাড়ি আনছি আমি ওইরে গাড়ি আনছি ওখানে ও তাহলে আমি দুইটা যাবো তাহলে তোমরা শোনো এখন বিষয়টা হচ্ছে আমি বলি তো আমরা কেউ নাই এখন আমরা এটাকে দেখাবো কি হবে যে ওইটাই ছাড়া দেখুন ধরার আগে এটি ছাড় মানে আমরা যে ঘুরতেছি কাটতেছি এগুলি দেখ পাহাড়ে অভিযান চলতেছে হেলিকপ্টারতে নামলাম নাই না মানে অভিযান চলছে এটা দেখ এতগুলি মানুষে গেলাম আবার এত মানে পাহাড়ের ভিউটা আসবে হ্যাঁ ভিউটা আসবে আমাদের ভিউটা আসবে বুঝছো আমরা নামতাছি 8 মাইল পাহাড়ে নেই মেঝে তাকে আমার মনে মাহবুব দরকার নাই তোমার একটা অভিযান কুরিয়ানটা নিয়ে যায় আরেকটা অভিযান ঢাকা দেখায় একজনের ঢাকা একজনের মানে একটা নিয়ে আজকে রাতে একটা অভিযান দেখায় একটা অভিযান দেখায় এটা ওই যে কাটছে মানে কোনো মিশাইছে কাটছে এটা একটা দেখায় আর কালকে সকালে মানে আজকে শেষ রাত থেকে ভোরবেলা এখানেই দেখাই তাহলে পাতো তাহলে আমরা তাহলে অভিযানটা মানে উপরে আমি দেখ এই করো লাগাও এর মধ্যে না লাগাও একজন লাগাও আর তুই আপাতত ছবিগুলি পাঠাবি এই ছবিগুলো পাঠা এই তুই ছবিগুলো আগে পাঠা উস্তাতে তারা এই 7 জন কিলিং মেশিন অংশগ্রহণ করেছিল তার মধ্যে এই 2 জন ছিল শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি এবং আজকে আমাদের এই 2 জনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে 7 জন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল ভূঁইয়া তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি তারপরে মুস্তাফিজুর রহমান আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম সিয়াম আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়াদ হাওলাদার আর এছাড়া বাংলাদেশে আমরা আরও 2 জনকে গ্রেপ্তার করেছি একজনের নাম তানভীর আর একজনের নাম সিলাস্তি এই 7 জন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল ভূঁইয়ার 164 ভিত্তিতে যে এবং মানে ওই বাবুর 160 ভিত্তিতে আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে মিন্টু এবং বাবু এই নিয়ে আমাদের কাছে 9 জন একজন হলো ইন্ডিয়াতে মানে জিয়াদ হাওলাদার আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটাও কলকাতায় গিয়েছি সিয়াম এখন বাংলাদেশের পাঠে আছে 3 আর 2 5 আর 2 7 এই 7 জন বাংলাদেশের পার্টি আছে আর একজন আছে মানে ইন্ডিয়া পদ 2 জন আছে সব কিছু মিলে আমরা এখন মনে করি যে আমাদের মূল কাজটি হচ্ছে সামনে হলো যে মাস্টারমাইন্ডকে আইনের আওতায় নিয়ে আসা আর এছাড়া তাদের কাছ থেকে আমরা যে তথ্যপত্র পেব আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো ভাই এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেহেতু মামলাটা কলকাতায় ঘটনাস্থল কলকাতায় সেক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিনা তা আসলে দেখেন আমরা এর আগেও
আমরা যখন প্রথম 3 জনকে গ্রেপ্তার করি, প্রথম শিমুল ভুঁইয়া, সিলাস্তি রহমান এবং তানবীর, তখন কিন্তু আপনারা দেখেছেন ইন্ডিয়ান থেকে প্রতিনিধি এসে কিন্তু তাদের সাথে কথা বলেছে, তাদের কাছে তথ্যপত্র নিয়েছে। আমরাও কিন্তু আমাদের টিম নিয়ে যখন তারা জিহাদকে তারা গ্রেপ্তার করেছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং জিহাদকে জিজ্ঞাসাবাদ করেছি। পরবর্তী পর্যায়ে আমাদের তথ্যপত্রের ভিত্তিতে যখন আবার নেপাল পুলিশের আমরা তথ্যপত্র দিয়ে যখন সিয়ামকে গ্রেপ্তার করেছি, সেখানেও কিন্তু আমরা গিয়েছি, আমরা কথা বলেছি। পরবর্তী পর্যায়ে আমরা তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা বাবুকে গ্রেপ্তার করি। বাবুর এবং শিমুল ভুঁইয়ার স্বীকারোক্তির ভিত্তিতে আমরা তখন মিন্টুকে জিজ্ঞাসাবাদ করে তাকে আমরা গ্রেপ্তার করি। এবং আরেকটা বিষয়, এখন আমাদের আপনারা যে প্রশ্নটা করেছেন, যে প্রশ্নটা করতে চাচ্ছেন, সেটি হচ্ছে আমাদের আরেকজন যে মাস্টার মাইন্ড, ওনাকে কেন মানে ওনাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের টিম নিয়ে আমরা আমেরিকান এম্বাসিতে আমরা কথা বলেছি, আমরা এনসিবির মাধ্যমে ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। এছাড়া ইন্ডিয়াতে যখন আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা কিন্তু ইন্ডিয়ান পুলিশের সাথে এবং বিভিন্ন দপ্তরের সাথে আমরা যখন দেখা করেছি, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, কারণ ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে এবং পাশাপাশি এই চুক্তি থাকার কারণে তাদের কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড এবং তার কাছে মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া। তারাও যেমন চেষ্টা করবে, আমরাও আমাদের ইন্টারপোলের মাধ্যমে আমরাও চেষ্টা করব। সব কিছুই মনে করি ইন্ডিয়াও অনেক কাজ করছে, আমরাও আমাদের পার্টি, আমাদের চৌকস টিম, তারাও কাজ করেছে। আমি মনে করি তাদের যারা আজকে গ্রেপ্তার হলো, ফয়সাল সাজি এবং মুস্তাফিজুর রহমান, অর্থাৎ মূল ঘাতক শিমুল ভুঁইয়ার সাথে থেকে যে দুটি ব্যক্তি হত্যাকাণ্ডটি করেছে এবং সেখানে তাদেরকে যাবতীয় যা কাজ সেটি করেছে, সেই মুস্তাফিজ এবং শিমুল ভুঁইয়া আজকে আমাদের যে মোস্ট ওয়ান্টেড হিসেবে আমরা তাদেরকে খুঁজছিলাম, তাদের আমি বললাম যে কেলিং মিশনে হ্যাঁ আমরা অনেক তথ্যপত্র পাচ্ছি, যারা যে কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছে, মূল ঘাতক শিমুল ভুঁইয়ার নেতৃত্বে যে 7 জন ছিল, এই 7 জনের মধ্যে 7 জনেই আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম, এই 7 জন মোটামুটি বাংলাদেশের মানুষ এবং 7 জন ব্যক্তি কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীতে কাছেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। এখন যে ব্যক্তিটি মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বা যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, সেগুলি এছাড়া আমরা যাদেরকে আজকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা রিমান্ডে এনে তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের কাছ থেকে অনেক তথ্যপত্র পাব। সব কিছু মিলে আমাদের কাছে যদি আরও কেউ থাকে এর পিছনে অর্থ দিয়ে সাহায্য করেছেন, ওদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, অথবা বিভিন্নভাবে তাদেরকে প্ল্যান করেছেন, বিভিন্ন প্ল্যানে অংশগ্রহণ করেছেন, এগুলি আমরা তথ্যপত্রগুলি বের করে যদি আমরা আরও নাম পাই এবং সাপোর্টিং এভিডেন্স পাই, ডিজিটাল এভিডেন্স পাই, পারিপার্শ্বিক প্রমাণ পাই, আমরা অবশ্যই আরও যাদের নাম আসবে তাদের গ্রেপ্তার করব।